হ্যাপি নিউ ইয়ার বলতে বোধহয় ভুলি। ঠিক একইভাবে আমরা পৃথিবীর সব কিছু নিয়ে গল্প করি এবং খুব স্বাভাবিকভাবেই গল্প করি। শুধু যেটা হয় না সেটা হচ্ছে নিজের কথা বলা, নিজের স্মৃতি কথাকে মনে করা এবং নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া। তারই একটা ছোট্ট চেষ্টা আমরা করেছি এখানে। আমাদের সাথে সাথে আমাদের যে সমস্ত বন্ধুরা এক জায়গায় হয়েছে তারা তাদের মতো করে নিজেদের গল্প নিজেদের মধ্যেই ভাগ করে দেয়। আসুন আমরা সেটা সাক্ষী থাকি। হোস্টেলের জীবনে আরও মজা, অদ্ভুত। সেই 1:30টার সময় আলো নিভে এসে আমি যখন ওপরে উঠছি, আমি বইটাকে লুকিয়ে লুকিয়ে উপরে নিয়ে যাবার। হোস্টেলের যে বেতন ছিল সে কিছুতেই নেবে না, সেই বই নিয়ে কারাগারি চলছে। তারপর উপরে গিয়ে দোতলায় জন্মজনিতে একসাথে 50 জন 60 অ্যাটলিস্ট 30-40 জন তো একসাথে শোয়া, একসাথে যখন বেল পাচ্ছে তখন একসাথে খাওয়া, খেতে বসা। তখন আমি দুর্গাপুরে আসি। দুর্গাপুরে এসে আমার এখানেই পড়াশোনা করেছিল। এখন মেয়ে ক্লাস 10 আর ছেলে হচ্ছে ক্লাস 7। এই সংসার চলছে, আর ভালোই কাটছে সংসার। যে প্রেম সেটা আমরা করেছি বাবা মা সবার সামনে, শ্বশুর শাশুড়ি সবার সামনে। ইভেন আমি স্টিল পার্কে এসেছি বিয়ের আগেও, এসে ঘুরে গেছি। এখানে স্টিল পার্কে আমাকে সবাই চেনে, তার জন্য এখানে আমাকে কেউ বৌদি বলে ডাকে না, সবাই দিদি বলে ডাকে। আমি বহু পুরোনো। উচ্চ মাধ্যমিকের পরে আমি নার্সিং ট্রেনিং করি। নার্সিং ট্রেনিং করার পরে আমি নার্সের কাজে ঢুকে যাই 97 সালে। নার্সিং 97 সাল থেকে চাকরির লাইফ, মানে 18 বছর 19 বছর বয়স থেকে আমি চাকরি করছি। চাকরির লাইফটা আমার ভালোই কেটেছে, কাটছে। এখনও পর্যন্ত চাকরি করছি, অনেকগুলোই হসপিটাল ঘুরলাম। আমি দুর্গাপুরেই জন্ম, ছোটো থেকে আমার দুর্গাপুরেই আমার সবটা কেটেছে। ছোটোবেলা ওটাই দুর্গাপুরে, স্কুল কলেজ সবটাই দুর্গাপুরে আমার। তো বাবা মায়ের আমি একটা মেয়ে, ভাই আছে, ভাই ছোট, আমি বড়। তো আমার বন্ধু বান্ধব সব নিয়ে আমার ভালোই কেটেছে, ছোটোবেলাটা খুব ভালো কেটেছে। পড়াশুনো, কলেজ সবটাই দুর্গাপুরে, চাকরি। তো সেই সূত্রে আমার ভারতের বিভিন্ন জায়গাতে পোস্টিং হতে থাকে। আমি অনেক জায়গাতেই ঘুরেছি, অনেক পেশা, অনেক সংস্কৃতির সাথে থেকেছি, অনেক মানুষজন, অনেক রান্নাবান্নাও শিখেছিলাম। তারপরে বাইরে থাকতে থাকতে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আমাকে আবার দুর্গাপুরে শিফট হতে হয় 2016 সালে। আমার 2 ছেলে, এখন একজন 12-এ পড়ে বড়, আর ছোটো পড়ে ক্লাস 8-এ। বাস এই নিয়ে আমার এখন দুর্গাপুর কাটছে। আগে ভালো লাগতো না, কিন্তু এখন খুব ভালো লাগে। তারপরে আস্তে আস্তে কলেজ লাইফে যাওয়া। কলেজটা একদম অন্যরকম, মানে এখন একটা ডিসিপ্লিন লাইফে ছিলাম। পরপর ক্লাস হতো, স্কুল টাইমে স্কুলে যাওয়া, তারপর স্কুল ছুটির পর বন্ধুদের সাথে আসা, টিফিন টাইমে টিফিন শেয়ার করে খাওয়া। কিন্তু কলেজটা এখন ডিফারেন্ট, একদম অন্যরকম একটা জগতে প্রবেশ করলাম। ওখানে ক্লাস হতো, বন্ধুদের সাথে আড্ডা হতো, কিন্তু সেই ডিসিপ্লিন ছিল না। আস্তে আস্তে অন্যরকম একটা জগতে গেলাম, ভালো লাগে। ওখানে গিয়ে আরও নতুন বন্ধুদের সাথে আরও অনেক কিছু শেখা, অনেকের কাছ থেকে অনেক কিছু পাওয়া, মানে সবটাই মানে একটা গণ্ডির মধ্যে ছিলাম। সেখান থেকে গণ্ডিটা আরেকটু বড় হলো। এখন বাচ্চারা জানেই না ঝড় বৃষ্টির মানে। ঝড় বৃষ্টি হলে ঘরের মধ্যে ঢুকে যাও, একদম চুপচাপ। আর আমরা আগেকার দিনে ঝড় বৃষ্টি হলেই বাইরে ঢুকে যেতাম, কেউ বালতি নিয়ে, কেউ ব্যাগ নিয়ে, কার বাড়ি আম করছে, কার বাড়ি কাঁঠাল করছে, এগুলো আমরা ঢুকে যেতাম। আমরা 3 ভাই বোন ছিলাম, আমি সবার ছোট, আমার দিদি, আমার দাদা, তারপরে আমি। তো আমি খুব মানে প্রিয় ছিলাম আমার দিদি, দাদা, মা বাবার কাছে। কিন্তু আমি সব থেকে বেশি আমি ভালোবাসতাম আমার বাবাকে আর আমার দাদাকে। সবাইকে ভালোবাসতাম, আমাকে